আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে একটি আদর্শ স্কুল কেমন হওয়া উচিত। তো তার আগে আমরা একটা ভিডিও স্ক্রিপ্ট দেখে আসি। চলুন দেখি আমরা ভিডিওটি। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই 2025 শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় 320 জন শিক্ষার্থীর মধ্যে 320 জনের পাস পেয়েছে। আজকে আমরা সবাই মিলে ক্যাম্পেইনের যে সাফল্য, সেই সাফল্যের সঙ্গে আমরা সবাই একাত্মতা ঘোষণা করব। এই ভিডিওটির ক্যাপশনে ছিল রেজাল্টের বরাডুবিতেও 320 জনের মধ্যে 320 জনই এ প্লাস পেয়েছে। সারা দেশে প্রথম স্থান অর্জন করেছিল নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। শুধুমাত্র একটি ভবন, কিছু বেঞ্চ বা নাম দিয়ে আদর্শ স্কুল গড়ে তোলা যায় না। একটা আদর্শ স্কুল হতে হবে এমন, যেখানে শিক্ষা হয় ইবাদতের মতো, যেখানে শিক্ষার্থী গড়ে ওঠে দিন ও দুনিয়ার জন্য, যেখানে শিক্ষক শুধুই পেশাদার নয় বরং মুরব্বী ও রাহাবার অর্থাৎ পথ প্রদর্শক, যেখানে শিক্ষার প্রতিটি স্তরেই থাকে স্বচ্ছতা, থাকে পূর্ব পরিকল্পিত কার্যক্রম, থাকে আমানতদারি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে থাকে ফলাফলের দায়িত্ব ও আল্লাহ ভীতি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কাদ আফলাহা মান জাক্কাহা, অর্থাৎ নিশ্চয়ই সে সফল যে নিজেকে পরিশুদ্ধ করে। সূরা আশ-শামস আয়াত নম্বর 9। যখন একটি প্রতিষ্ঠানে 320 জন শিক্ষার্থীর মধ্যেই 320 জনই এ প্লাস পায়, তখন বুঝতে হবে সেই প্রতিষ্ঠানে আছে সততা, পরিকল্পনা, ত্যাগ ও নিবেদন। যেমন নসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস রেজাল্টের ধারাবাহিকতায় তারা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। এই সাফল্য কেবল শিক্ষার্থীদের নয়, এই সাফল্য রয়েছে প্রশাসন, শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং সর্বোপরি একটি নির্দিষ্ট পরিবেশের। আমরা যদি সত্যিকার অর্থেই সেরা স্কুল করতে চাই, তাহলে এটাই হওয়া উচিত আমাদের আদর্শ ও অনুকরণীয় দৃষ্টান্ত। আজকাল অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে ব্যবসা বা নাম কামানোর উদ্দেশ্যে, কিন্তু একটি আদর্শ স্কুল গড়ার অর্থ হচ্ছে একটি প্রজন্মকে গড়ে তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকে একজন দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করবে। আদর্শ স্কুল গড়তে হলে আমাদের যা যা করতে হবে: নীতিনিষ্ঠ প্রশাসন ও পরিচালনা কমিটি গঠন করতে হবে, যোগ্য ও দায়িত্ব শিক্ষক নিয়োগ করতে হবে, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও ইসলামের চর্চা করতে হবে, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নৈতিক ও ইসলামিক শিক্ষা প্রদান করতে হবে, ফলাফল ভিত্তিক পরিকল্পনা ও নিয়মিত মনিটরিং করতে হবে, অভিভাবকদের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে হারাম বর্জন করতে হবে, বরং আদর্শ পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষক ও ছাত্রের মধ্যে শ্রদ্ধা, দয়া ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে। আসুন আমরা সবাই মিলে এমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলি, যেখানে ছাত্রছাত্রী শুধু নম্বর নয়, শিখবে নীতি, আদর্শ ও মানবিকতা, যেখানে শিক্ষকরা হবেন জাতির প্রকৃত নির্মাতা, এবং যেখানে প্রতিটি অভিভাবক হবেন এই শিক্ষা আন্দোলনের সঙ্গী। হে আল্লাহ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সত্যিকারের আলোর বাতিঘর বানিয়ে দিন, আমাদের সন্তানদের দিন ও দুনিয়া সফলতা দান করুন, আমাদের আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।